ম্যাটার করে না, আমি এসব ব্যাপারে খুব শান্ত। আমি একটাই জিনিস বলতে পারি, এই নোংরা খেলাটা বন্ধ। খেলাটা তো মানে সবাই খেলতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নোংরা খেলাটা বন্ধ হওয়াটা দরকার। খুব সুন্দর লাগছে। জীবনে আমরা সমস্তটাই তো একসাথে করেছি, সেটা আমাদের বিজনেস বলো বা আমাদের ফ্ল্যাট বলো বা যাই বলো, সবটাই একসাথে করেছি। এবং জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে আমি তোমার সিদ্ধারা হয়ে তোমার পাশে থাকবো। কেন কেন বাবা একটা কমপ্লিমেন্ট দিয়েছো? আমার কমপ্লিমেন্ট দিয়েছে। কি কমপ্লিমেন্ট দেয় গো সবচেয়ে? সুন্দর লাগছে, মানে ও খুব একটু ওই সিঁদুর শাখা পলা, যেটা মানে আমিও পছন্দ করি, ওই ঘরোয়া লুকটা, ওটা খুব পছন্দ করে ঘরের ক্ষেত্রে। আবার অফিসিয়াল যখন আসি, একদম অফিসিয়াল একদম বস লুক পছন্দ করে। আজকে যে রকম দরকার সেখানে সেরকমটাই হওয়া উচিত আর কি। আচ্ছা, বস হিসেবে স্ট্রিক্ট নাকি? কে কার বস? এখানে আমরা কেউ কার বস না না, মানে ওই আর কি, যে একটু মানে যখন বললেন না, যখন একটুখানি সেটা তো এমপ্লয়িরা বলতে পারবে, ওটা এমপ্লয়িরা বলতে পারবে যে আমরা বস হিসেবে কতটা স্ট্রিক্ট। না, আমি একটু বেশি স্ট্রিক্ট, মানে কি বাড়ির বস না, অফিসের ক্ষেত্রেই শুধু। বাড়ির ক্ষেত্রে আমি একটু শুনে চলার চেষ্টা করি, কারণ আমার থেকে বেশি বুদ্ধি রাখে ও। আচ্ছা, একে অন্য বাড়ির বসটাকে আমার মনে হচ্ছে আলাদা করে কিছু বলার নেই, মানে বাড়ির বসটাকে বাড়ির বস কি রাগী? সিচুয়েশন ডিপেন্ড করে যে বাড়ির বসটা কে, তখন মানে সিচুয়েশনের পরে বস ডিপেন্ড করে। সিচুয়েশনে একজন বস হয়ে যায়। আচ্ছা, বাড়ির বস কি একটু রাগী? না, সেরকম তো কিছু মনে হয় মিষ্টি তুই পারে। আচ্ছা, ঝগড়া হলে মানায় কে? দুজনেই। কে বেশি অভিমানী? র্যাপিড ফায়ার হচ্ছে। কে বেশি অভিমানী? কেউই কম যায় না। আচ্ছা, আমাদের সকলেরই পছন্দের মানুষের কিছু তালিকা মানে সেরকম ভাবে লিস্ট থাকে না, তবে থাকে না যে এরকম হলে ভালো হয়। তুমি সুস্মিতার মধ্যে কোন সেই বিষয়টা তোমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছিল? মানে ভালো লাগার পয়েন্ট। যদি বলো না এই অ্যাঙ্গেলটা, ওই পার্সোনালি কিছু বলার নেই। সব থেকে ওর ভালো যেটা লেগেছে, কাজের প্রতি ডেডিকেশন, যেটা আমাকে সব থেকে অ্যাট্রাক্ট করে। যে ও খুব সিরিয়াস কাজের ব্যাপারে, মানে ও যখন কাজের ভিতরে থাকে তখন ওর অন্য কিছু মাথায় থাকে না, এবং ওইটা কাজটা যতক্ষণ না সাকসেসফুলি না হয়। তো এটা আমার কাছে সব থেকে বেশি অ্যাট্রাকশনের কারণ। আর সুস্মিতার? ওই সেম, যে আমিও যেহেতু গ্রাম থেকে আসা, শুভাশিসও গ্রাম থেকে আসা, এবং গ্রাম থেকে এসে নিজের একটা পরিচয় তৈরি করা কলকাতার বুকে, সেটা খুব একটা সহজ নয়। তো ওই জায়গাটা না আমাকেও খুব একটা টাচ করেছিল। এবং আমাদের দুজনের ভাবনা এক, এবং আমাদের স্ট্রাগলটাও এক, যে এই কোম্পানিটাকে বড় করা। এবং সেটা হয়েওছে, মানে যখন ওর সাথে আমার পরিচয় হয় তখন আমাদের অফিসটাই ছিল না, সেইখান থেকে আমাদের ছোট অফিস, তারপর থেকে বড় অফিস, এবং আমাদের আগে গিয়ে আরও ভাবনা চিন্তা। তো সেইটা কোন একটা জায়গায় আমাদের পাথটাকে এক করে। আচ্ছা, ড্রিম ডেস্টিনেশন কি হানিমুনের, সেটা তো জানতে হবে। হানিমুনে যাওয়ার সময় মনে নেই। না না, সেটা তো মুহূর্তে তো কিছু ভাবছি না, এখনো ভাবিনি, সত্যি কথা বলতে ভাবা হয়নি। আচ্ছা, যেহেতু সুস্মিতা ভাবলো নিশ্চয়ই বলবো। যেহেতু সুস্মিতা অনেকটা পরিচিত এবং অভিনেত্রীও, ব্যবসায়ীর পাশাপাশি অভিনেত্রী, তো সেই ক্ষেত্রে অনেক রকমের অবস্ট্যাকলস হয়তো ফেস করতে হয় তোমাকে। কি তাও যদি বলো কিছু। সেরকম কিছু ফেস করতে আমার ওরকম ভাবে হয় না। ওকে নিয়ে রাস্তায় বেরোতে পারো? রাস্তা দাঁড়িয়ে ফুচকা খেতে পারো? হ্যাঁ, পারি, কোনো অসুবিধা হয় না। ফ্যান ফলোয়ার অনেক তো। হ্যাঁ, ওরা ছবি তুলে শুধু ওই, মানে আমি ওটাতে না কোনোদিন কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে। রাগ হয় কখনো ছেলে ফ্যান ফলোয়ার যখন ছবি তোলে? না, ওই রাগটা আমার কাছে নেই, মানে ওই জিনিসটা ওরকম ভাবে আসে না। কিন্তু ওরকম আমার তো চোখটা দেখে মনে হচ্ছে একটু একটু রাগ হয়। আমার চোখটাই হয়তো এরকম। আচ্ছা, আমরা তো দেখিনি একে অপরকে প্রপোজ করতে, দুজনে একে অপরকে মিষ্টি ভাবে প্রপোজ করে শেষ। তাহলে গান গেয়ে বা ভালোবাসার কিছু গান কিছু আসবে না আপনাদের এই আসবে। মানে যদি ভাবেন সুভাষিস থেকে রোমান্টিক ভাবে কোনো ভাবে পেতে চান, সেটা ও কোনোদিন পাইনি, আর আপনারা কোনোদিন আমরা পেতে চাই না। রোমান্টিক করে দেবো। এই তো এটা দিচ্ছে আমাকে ওদের মনের শান্তি। দিলেও কিছু এক্সপ্রেশনটাই পাবে না। হ্যাঁ, একটু ঠিক আছে, আই লাভ ইউ না বলো, একটু তাকিয়ে বলো, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। আর বিয়ে হয়ে গেছে, আর কিছু বলো? আর কিছু বলার নেই এই ব্যাপারটাতে। এইটা আমি ওদের হয়ে একটা কোয়েশ্চেন করে দিচ্ছি, যেটা সবাই সোশ্যাল মিডিয়ায় বলছে যে এই কি কোচি একটা বউকে ফাঁসিয়েছে, এটা নিয়ে একটু বলে তো। আমি তোকে ফাঁসিয়েছি? ব্যাপারটা তা না, কোচি রিচ বর।
না না সেটা নয়, ব্যাপারটা হচ্ছে না, কোশ্চেনটা ফার্স্ট ওর থেকেই ছিল এটা, মানে বয়সে খুব ছোট ব্যাপারটা, তাও বিজনেসের, এত ছোট বয়সে বিজনেস করছে এরকম একটা ওয়ার্ড ফার্স্ট ওর থেকে এসেছিল। কত বছরের ডিফারেন্সিয়েশনটা? বছরটা না, ওটা মাসে। মাসে? কয়েক মাসের ছোট ডেফিনেটলি আমার থেকে, কিন্তু কয়েক মাসের। আচ্ছা। মাসটা আচ্ছা, ধরা বউ হয় না। যেহেতু এত মিষ্টি, বাবা মার ভালোবাসায় কি ভাগ করেছে? না ওরকম ভাবে, মানে আমি আরো হ্যাপি হই যে একটু ভাগ পড়ুক। হ্যাঁ মানে শেষ ওটা তো। আমার শেষ খাওয়ারটার তো। থেকে বেশি টেক কেয়ার, আমি কি খাবো মা বেশি টেক কেয়ার করে, আর সেটাতেও হ্যাপি হয় যে- মানে সেটা নিয়ে আমার কোনো জেলাস হয় না, ভালো লাগে। আচ্ছা, একটা গান দিয়ে আমরা শেষ করে দিই একদম না, না, final। সুস্মিতা আমি- সুস্মিতা আমি- গাইবে, আমি- কারণ ও যে তুমি যেহেতু প্রপোজটা করনি, মানে বা আমিও গান ফুলটা করবো। দাও। আমরা একদিকে ছাড়িনি কিন্তু, আমরা বেসুরে গান Propose করেছি, আমরা না, বেসুরেই আমি গান শুনি। তোমাদেরকে ওইটা শোনাতে পারি যেটা ভাত কাপড়ের অনুষ্ঠানে আমাকে বলেছে। হ্যাঁ 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 ঠিক আছে, তো সেটাই আমি বলি। আমি আমাকেও মানে যেরকমটা বলে যে ভাত কাপড় রিচুয়ালসে যেরকম থাকে না, যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বাট আমরা তো কেউ কারোর ওইভাবে ভাত কাপড়ের দায়িত্ব ওইভাবে হয় না। তো ও আমাকে বলেছিল যে আজকের দিনটার জন্য শুধু তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বাকিটা তোমার। তো আমি ওকে বলেছিলাম যে দেখো, জীবনে আমরা সমস্তটাই তো একসাথে করেছি, সেটা আমাদের বিজনেস বলো বা আমাদের ফ্ল্যাট বলো বা যাই বলো, সবটাই একসাথে করেছি, এবং জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে আমি তোমার সিদ্ধারা হয়ে তোমার পাশে থাকবো। Thank you. আমার একটা ওয়ান লাস্ট প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় এত কিছু চলছে, প্রশ্নটা তোমাকে, তোমার কোথাও খারাপ লাগা কি কাজ করছে? ম্যাটার করে না, আমি এসব ব্যাপারে খুব শান্ত। আমি একটাই জিনিস বলতে পারি, এই নোংরা খেলাটা বন্ধ। কালকের লাইভে আমরা জানতে পারলাম যে তোমরা ছিলে সাথে এবং তোমরা সেই জায়গাটাতে সাহসটা জুগিয়েছো। বাড়ির সকলেই কি তাই? তাদের দিক থেকে কোনো রকম কোনো প্রবলেম নেই, তারা সাপোর্টিভ এই ম্যাটারটাতে। তার কারণ সুস্মিতাকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম সব কিছু জেনে। আচ্ছা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং ও যেসব জিনিসগুলো বলেছিল এবং সেগুলো পরে আমার একে একে দুই মেলাতে একবারের জন্য কনফিউশন হয়নি। তো সেই জায়গা থেকে ফুল সাপোর্ট আছে দুই বাড়ির দিক থেকে। কি কোনো স্টেপ নেবে, কি কিছু ভেবেছো? না না, স্টেপ নেওয়ার কোনো প্রশ্নই নেই, সব কিছু ভালোর দিকে যাচ্ছে। তো একটা খারাপ জিনিসকে সামনে এনে কী দরকার আছে? তো যেখানে যেটুকুই হয়েছে না কেন, এবার আমি সবার ক্ষেত্রেই সেই মেসেজটা দেবো যাতে এটা এখানেই ক্লোজ হয়। মানে খেলাটা তো মানে সবাই খেলতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নোংরা খেলাটা বন্ধ হওয়াটা দরকার। মানে এটা যত সবাই, সেটা কি এক পক্ষ রাজি হলে হবে? সেটা তো দুপক্ষকে হওয়া না, দরকার। সবাই ম্যাচিওর, সবার বোঝার ক্ষমতা আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আশা করি তারাও বুঝবে। থ্যাংক ইউ। Thank you so much.